আসসালামু আলাইকুম। এই সিম্পল লাইফ ব্লগে জানাই আবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর শেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার পুরাতন বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন ভিডিওটি দেখবেন, দেখতে দেখতে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বেল আইকনের অল অপশন প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই তো আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলি আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। এখানে হচ্ছে আমি চালের গুঁড়া দিয়ে এই চালের রুটি তৈরি করতেছি ফ্রোজেন করার জন্য, ঈদের জন্য। ঈদ তো একদম কাছেই চলে এসেছে। একসাথে বেশি রুটি তো ফ্রোজেন করা সম্ভব না বা তৈরি করা সম্ভব না। তাই আমি এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমি চালের গুঁড়ি তৈরি করার জন্য এখানে দেড় কেজি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে 1 কেজি এই চালের গুঁড়ি আর হাফ কেজি হচ্ছে ময়দা এভাবে দিয়ে দিছি। ময়দা দিলে কি হয়, রুটিগুলো একদম তুলতুলে নরম হয়, ভালোই হয়। এই যদি বেশি দিন থাকেও না, কোনো একটা শক্ত ভাব আসে, এটা হয় না। কারণ যদি এই ময়দাটা অ্যাড করা না হয় তাহলে কি চালের রুটিগুলো একদম শক্ত শক্ত হয়ে যায়, গরম করার পরেও কি নরম হয় না। এখন আমি একটা গ্লাসের সাহায্যে মুথে নিচ্ছি প্রথমে, গরম গরম এভাবে যদি মতা হয় এটা কি এই ভালো করে মিহি করে মতে নেওয়া হয়। আর যদি এমনি হাত দিয়ে তৈরি করা হয়, হাত দিয়ে এমনি তো করবো, হাতে এখন তো গরম, তাই এখন আমি গরমের জন্য একটা গ্লাস দিয়ে এভাবে মতে নিচ্ছি। কারণ বেশি গরম হলে তা হাত পুড়ে যাবে, তাই আমি এই টেকনিকটা ইউজ করতেছি। চাইলে আপনারাও এইভাবে ইউজ করতে পারেন। কারণ এইভাবে একটা গ্লাস তো প্রত্যেকের ঘরে থাকে কম বেশি, যাদের ছোটো বাচ্চা আছে তাদের ঘরে তো থাকে। চাইলে আপনারা এভাবে কি হাত ছাড়া গ্লাস দিয়ে প্রথমে তৈরি করে এই মথে নিতে পারেন। তারপর যখন একটু ঠান্ডা হবে, তারপর আবার হাত দিয়ে ভালো করে অল্প অল্প করে মথে নিতে পারবেন। আসলে যেইভাবে এই ডোয়ের পিঠাগুলো অর্থাৎ এরকম ডো করে যে পিঠাগুলো তৈরি করা হয়, এগুলো যত বেশি মতা হয় ততই কি সুন্দর হয়। এই তো এখন আমি মতে তারপর একটা রোলার তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্য। আমরা বেশি পিঠা হলে এইভাবে রোলার তৈরি করে পিঠাটা তৈরি করি। চাইলে আপনারা এই টিপসটি ফলো করতে পারেন, আপনাদের অনেক হেল্পফুল হবে। আর কিছু কিছু ছোটো টিপসের দ্বারাই কি কাজ তাড়াতাড়ি সহজ হয়। চাইলে আপনারা এভাবে করে নিতে পারেন। এখন আমি একদম ভালো করে মথে এইভাবে চেপে 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 তারপরে এইভাবে এই রোলারটা তৈরি করে নিচ্ছি। এভাবে চেপে চেপে করলে কি হয়, ভিতরে কোনো কি জায়গা থেকে যায় না বা বাবলস থেকে যায় না। অর্থাৎ যদি চেপে চেপে করা না হয় ভিতরে জায়গা থেকে যায়। তাই আমি এভাবেই করি। সবাই আমাদের চট্টগ্রামে সবাই তো এভাবেই করে। যারা চট্টগ্রামে আছেন আমার আপুরা, তারা বুঝতে পারবেন। চট্টগ্রামে এইভাবে আমরা পিঠাটা তৈরি করে থাকি। এই যে এখন আমি কি এই পিঠাটা কেটে নিচ্ছি। রোলারটা সুন্দর করে গোল গোল করে কেটে তারপর পিঠাটা তৈরি করে নেব। এই পিঠাটা এভাবে তৈরি করলে কি হয়, সব পিঠা এক সমান হয়, সব পিঠা ছোটো হয় না, বড় হয় না। এটা একটা সুবিধা। এই তো এখন এক এক করে আমি কেটে নিচ্ছি। গত ভিডিওতে আমি একটা বুড়ি পরিষ্কার করার ভিডিও দিয়েছিলাম,
আবার কিছু কিছু আপুরা বলতেছে আপু গরম পানিতে আর কিছু দিয়েছেন কিনা ভুঁড়ি পরিষ্কার করার জন্য। আসলে আমি যেভাবেই আপনাদের সাথে শেয়ার করি ওইভাবে আমি কাজটা করে থাকি। প্রতিটি কাজ ভুঁড়ি পরিষ্কার করা না, প্রতিটি কাজ আমি ওইভাবেই করে থাকি। আর অনেক সময় কি গরম পানিতে কি ভুঁড়িটা উঠে না, ময়লাটা উঠে না, না ওঠার কারণ হচ্ছে ওই যে গরম পানিতে বেশি যদি হয়ে যায় তাহলে কি এটা উঠবে না গরম পানি থেকে। যদি বেশিক্ষণ যদি গরম পানিতে রেখে দেওয়া হয় ময়লাটা উঠে আসবে না, উল্টা লেগেই থাকবে। আপনাদের ভাইয়ারা এই যখন আমরা ছিলাম না আর কি, তখন ভুঁড়ি খেতে খুব ইচ্ছে করতেছিল, তো গরম পানিতে এনে এভাবে সিদ্ধ করতে করতে একদম বেহাল অবস্থা। তারপর পরিশেষে ভুঁড়িগুলা ফেলে দিতে হয়েছে, কারণ ময়লা উঠতেছে না, কীভাবে ভুঁড়ি খাবে আর কি। গরম পানিতে বেশিক্ষণ হওয়া যাবে না, এই ভুঁড়িটা একটু করে দিয়ে 5-6 মিনিট একটু হাত দিয়ে দেখলে চেক করে তারপর যদি উঠে যায় তাহলে তাড়াতাড়ি নিয়ে নিতে হবে। এখন আমরা 2 জা মিলে এখানে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই তো আপনারা এইভাবে চাইলে ফ্রোজেন করতে পারেন। এখানে এই পলি দিয়ে আমি সবগুলা রুটি ফ্রোজেন করে নিয়েছি। আর আমার ভিডিও দেখার পর কারো যদি কোনো প্রশ্ন জাগে, কোনো সমস্যা নাই, আপনারা আমাকে অনায়াসে জিজ্ঞেস করতে পারবেন। আমার যতটুকু জানা আছে আমি আপনাদেরকে উত্তরটা দেওয়ার চেষ্টা করব। এগুলো হচ্ছে খেজুর। এই খেজুরগুলো দেখেন এমন গরম, উত্তপ্ত গরম, এমন গরমে এখন খেজুরগুলো পাকতেছে, এটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আরেকটা জিনিস শেয়ার করতেছি, এই যে আজুয়া খেজুর, আজুয়া খেজুর চেনার উপায়। এটা হচ্ছে আমাদের পাশে যে বাগানটা আছে ওই বাগানটা আর কি, আমাদের পাশে যে খেজুর বাগান এবং কলা আর খেজুর এখানে বেশি। কলা দেখতে পাচ্ছেন আপনারা, চতুর্দিকে কলা গাছ। তাই এখানে এখন একটু একটু করে খেজুর পাকতেছে, ভাবলাম আমি আপনাদের আমার পরিবারের সাথে আমি শেয়ার করি, কারণ একটু না একটু উপকার হবে। শেয়ার করার একটা উদ্দেশ্য এখানে হচ্ছে আমি আজোয়া খেজুর আপনাদের সাথে নিয়ে এসেছি। এই যে একটু একটু দেখা যাচ্ছে এটা হচ্ছে আজোয়া খেজুর গাছ। পুরাটা বাগান মিলে একটা আজোয়া খেজুর গাছ দেখলাম, আর নাই। আজোয়া খেজুর কি উৎপাদনের দিক দিয়ে মনে হয় কম হয়, তাই আজোয়া খেজুরের এইগুলো হচ্ছে আজোয়া খেজুর। আজোয়া খেজুরের লক্ষণ চেনার উপায় হচ্ছে এই কাঁচা অবস্থায়ও কি টুকটুকে লাল থাকবে, আর যেগুলো আজোয়া খেজুর না ওগুলো হচ্ছে হলুদ থাকবে, আর পাকলে হচ্ছে কুচকুচে কালো হবে। এই আর মিষ্টির দিক থেকে কম হবে, মিষ্টি কম থাকবে। যখন আজোয়া খেজুর পাকবে তখন কি মিষ্টি কম হবে, আর ওগুলো হচ্ছে মিষ্টি বেশি। যেগুলো আজোয়া খেজুর না ওগুলো হচ্ছে মিষ্টি বেশি। আপনাদের পরিবারের অনেকে বাইরে থাকে, যারা সৌদি আরব, কাতার, তারপর ওমান, তারপর দুবাই, এভাবে যারা থাকে, চাইলে আপনারা আপনাদের আপনজনদেরকে নিয়ে আপনজনদেরকে বলে এভাবে নিয়ে নিতে পারেন। তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। বেশিরভাগ লোকজনের এখন তো আপনজন বাইরে থাকে। এখন খেজুরের সিজন, এই যে আজোয়া খেজুর যদি নিয়ে যেতে চান আপনারা নিয়ে যেতে পারবেন, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার এটা হচ্ছে অনুরোধ। আর প্লিজ আমার ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার পুরাতন বন্ধুরা, কারণ আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি যতটুকু, অর্থাৎ এই নোটিফিকেশান আবার আসার পরে যখন আমার হাতে পড়ে আর কি। ফুল ওয়াচ করতে না পারলে আমি ভিডিওটা টাচ করি না, কারণ ফুল ওয়াচ করতে পারবো না, শুধু শুধু একটু করে ভিডিওতে ঢুকে যদি চলে যায় তাহলে তো ভালো লাগবে না। এখানে আমি বরবটিটা বেজে তারপর আরেক চুলায় মাছ দিয়ে দিচ্ছি, এই তো চান্দা মাছ। এখানে মরিচ কষিয়ে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো একদম মাখা মাখা করে আমি রান্না করেছি, খুবই টেস্টি হয়েছিল, খুবই মজা হয়েছিল। এই কাঁটাযুক্ত মাছগুলো আসলে একটু কম ঝোল দিয়ে যদি রান্না করা হয় তাহলে খুব মজা হয় আর কি। এই তো
এখানে আমি এক এক করে টমেটোটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, টমেটো। এভাবে যদি রান্নাটা করি মাঝে মাঝে খুবই মজা হয়। আর আমার কেন জানি কম ঝোল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, এই আর কি। এই বেশি ঝোল দিয়ে রান্না করলে এগুলো টেস্ট লাগে না আর কি। এই তো এখন ধনা পাতা দিয়ে, এগুলো হচ্ছে ছোটো ছোটো, এগুলো দিচ্ছি মাছের ডিম, এই চান্দা মাছের ডিম। এখন ভাত খাওয়ার পরে আমরা সবাই মিলে কি আম ভর্তা খাবো। আম ভর্তা রেডি করতেছি, পাকা আম। এগুলা হচ্ছে দেশের থেকে আমার শাশুড়ি মা পাঠিয়েছে ওই আমগুলা। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি মা এক এক করে টুকটুক করে যা পেয়েছে, উনি যা খেয়েছেন তার যতটুকু পেয়েছেন দিয়েছেন। কারণ এখান থেকে জিনিস বেশি হলে কি ওজন বেশি হইলে আর তা আনা যায় না। অনেকগুলো জিনিস রেখে আসছে, কারণ জিনিস ওজন বেশি হয়ে গেছে তাই আর কি। এখন আম ভর্তাগুলো সবাই আম ভর্তা খাওয়ার জন্য রেডি, কারণ আম ভর্তা তো খুবই মজা আর সবাই পরিবারে পছন্দ করে আম ভর্তা, তাই আর কি। এখন এই আম ভর্তাগুলো তৈরি করে নিয়ে আমরা এক এক করে খেয়ে নেব আম ভর্তা। আম ভর্তা তৈরি করতে যতক্ষণ সময় লাগে আসলে খেতে ততক্ষণ সময় লাগে না, এত যে টেস্টি হয়েছিল আম ভর্তাটা। আর আম ভর্তা এভাবে মেখে তারপর ওই আমের আটিগুলা একটু কষলিয়ে কষলিয়ে যদি মাখা হয় তাহলে রসা রসা আম ভর্তাগুলা হয়, খেতেও খুবই মজা হয়। এই তো এই সবগুলো আটি দিতে পারে নাই, কারণ তো সবগুলা দিলে তো আর হচ্ছে না, যা ছিল আর কি তাই দিয়ে দিছি। প্লিজ আমার ভিডিওতে ফুল ওয়াচ করবেন, এটা আমি বারবার বলতেছি, কারণ ওয়াচ টাইমের অবস্থা খুবই খারাপ। আপনারা যদি পাশে না থাকেন তাহলে তো আর এগিয়ে যেতে পারবো না। তাই আমিও সবার পাশে আছি আলহামদুলিল্লাহ, আপনারাও সবাই পাশে থাকবেন। এখানে আমি কিছু নারকেল কুড়িয়ে এনেছি ফ্রোজেন খাওয়ার জন্য, কারণ নারকেল তো আমার পরিবারের এই রান্নার জন্য আরেকটি অংশ। নারকেল ছাড়া রান্না করলে আমার ভালো লাগে না, বিশেষ করে মাংস এবং আর কোনো নাস্তা রেডি করার জন্য। এভাবে যদি ফ্রোজেন করে রাখা হয় তাহলে একটু কাজের জন্য সহযোগিতা হয় আর কি। এখানে কিছু পায়েস, তারপর এই পিঠা তৈরি করছি বিকালে নাস্তার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।